أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، تنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলাম ইন বাংলা। আমার বোনের একটি প্রশ্ন, ভাইজান, যে ও ভাড়া নিয়েছে যে বাড়িতে, সেই বাড়ির বুজুর মহিলা, মানে মকান মালিকের মা আর তার বউ, সেই মাঝখানে ওই বুজুর মহিলা ওই বোনের সাথে একটু কথা বলে, তাই ওর বউ পছন্দ করে না। আর বউর সাথে কথা বললে ওই বুজুর মহিলা পছন্দ করে না। ওই বুজুর মহিলার সমস্যা হলো যে তার ঘরের পরিবার, তার বউ, তার ছেলে, তার এক নাতি আছে, কেউ ওর সাথে কথা বলে না। তাই এই আমার বোন যখন থেকে ভাড়া নিয়েছে, বেশি দিন হয়ও নাই, তাই এখন ওই দুইজনের মাঝখানে এইরকম ওই বুজুর মহিলা এত কষ্টে মাইনি কান্দে, তুমি এখান থেকে যাবে না, এখানে তুমি থাকো। আর ওই বউ বলে তুমি ঘর খালি করে চলে যাও। মাইনি ওই মহিলার সাথে যদি বুজুর মহিলা ওর সাথে কথা বললে তাহলে বউ রাগ করে, আর বউর সাথে কথা বললে বুজুর মহিলা রাগ করে, মানে নারাজ হয়ে বসে থাকে যে আমার সাথে কেউ কথা বলে না, তুমি একটু কথা বলো, তুমি এখান থেকে কোথাও যাবে না, এখানে থাকবে। আমার বোন বলে যে আমি করব কি, আমি এই দুইজনের মাঝখানে থেকে ফেসে গেছি। মানে এখন এর সাথে কথা বললে এ নারাজ হয়ে যায়, ওর সাথে কথা বললে ও নারাজ হয়ে যায়। লেকিন ওই বুজুর্গ মহিলার বউ এত মানে একটা খারাপ ব্যবহার করে, তার উপরে হাত উঠায়, তার ভাগ দূর করে, তাই সেইগুলো দেখা খুব কষ্ট পায় বোন। তাই বোনে বলছে আমি তো প্রশ্নটা করতে পারছি না বোন, তাহলে তুমি একটু ভাইজানের কাছে এই প্রশ্নটা করো। আমি করব কি, আর আমার পক্ষে তো সম্ভব না বারে বারে ঘর চেঞ্জ করা। তাই আমি এখন ঈদের মাঝখানে ফেসে গেছি। তারপরে ওই বুজুর্গ মহিলা খুবই কান্নাকাটি করে যে আমার সাথে একটা বাচ্চা
ঘরের পরিবারের একটা লোক আমার সাথে কথা বলে না। আমি কষ্ট করে মানুষ করেছি, বিয়ে শাদী করাইছি, এই বউকে আমি নিজের মেয়ের মতো করে রাখছি, তারপরও আমার বউ আমার সাথে এইরকম দুর্ব্যবহার করে। এর জন্য ভাইজান আপনি যদি কিছু সেলিব্রেশন বলতেন তাহলে উপকৃত হতো ওই বোন। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় আপামনি, আপনার ওয়াজগুলোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনি আপনার বোনের যে সমস্যাটি বললেন আর যে ফ্যামিলির কথা বলছেন, খুব দুঃখজনক, কষ্টদায়ক। আপনার বোনকে বলুন ওই বৃদ্ধ মহিলার ছেলের সঙ্গে কথা বলতে, বউ শাশুড়ি উভয়ের বিষয়ে কথা বলতে, তাদের জন্য একটি সমাধান খুঁজতে। যদি মুসলিম ফ্যামিলি হয় তো ইসলামিক তালিমাত অনুযায়ী, আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী মাতা পিতার কিভাবে সম্মান করতে হয়, তাদের খেয়াল করতে হয়, বুজুর্গানদের কিভাবে সেবা করতে হয়, সেগুলো বলে বুঝিয়ে তাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করতে বলুন। আর যদি নন মুসলিম ফ্যামিলি হয় তো মানবিক সহায়তা করার জন্যে, ইনসানিয়াতের জন্যে তাদের সঙ্গে কথা বলতে বলুন। আর বৃদ্ধ মানুষের কিভাবে সম্মান করতে হয়, সেবা করতে হয়, কত কষ্ট করে মাতা পিতা আমাদেরকে লালন পালন করেন, বৃদ্ধ বয়সে তাঁরা আশা করেন যে আমরা তাদের সঙ্গে সদ্ব্যবহার করব, তাদের সেবা করব, খেদমত করব। তার জায়গায় যদি তাদের সঙ্গে অন্যায় বা অবিচার করা হয়, তাঁরা যে কত মনে আঘাত পান, এটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। অনেক মাতা পিতাকে দোয়া করতে শুনেছি, বলতে শুনেছি, এর চেয়ে তো যদি আল্লাহ আমাকে নিঃসন্তান রাখতো তো আমার জন্য সেটাই মঙ্গল হতো। যে কুসন্তান আল্লাহ আমাকে দিয়েছে, আমাকে যে কষ্ট দিচ্ছে, আঘাত করছে, আমার সঙ্গে যে দুর্ব্যবহার করছে, এর চেয়ে তো সন্তান না হওয়াই ভালো। তাই আমি আপনার মাধ্যমে আপনার বোনকে পরামর্শ দেব যে ওনাকে তাদের সঙ্গে মানবতার খাতিরে কথা বলতে বলুন। এবারে তারা যদি মেনে নেয় মঙ্গল, আর যদি না মানে তো তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিক, তাদের কোনো বিষয়ে যেন ইন্টারফেয়ার না করে। আর যদি সেটা সম্ভব না হয় তো শেষ উপায় হচ্ছে ওই জায়গা ছেড়ে দিতে হবে। কেননা কারোর সামনে যদি জুলুম হয়, অত্যাচার হয়, আর সে যদি প্রতিবাদ করার ক্ষমতা রাখার শর্তেও বা প্রতিবাদ করার ক্ষমতা রাখার পরেও যদি প্রতিবাদ না করে, মানা না করে, তো পরকালে সে আল্লাহর সামনে জবাবদেহ হবে, উত্তর দিতে হবে, তোমার সামনে অন্যায় হচ্ছিল, অবিচার হচ্ছিল, জুলুম হচ্ছিল, তুমি কেন বলনি। তাই পরকালের জবাবদেহি হওয়ার থেকে যদি আপনার বোন বাঁচতে চায় তাহলে ওনাকে ওই জায়গা ছাড়তে হবে যেখানে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। আল্লাহ হেদায়েত করুক। তবে সুন্দর দিন, নবীর দিন, ইসলামের তালিমাত এর চেয়ে তো উত্তম তালিমাত কোনো ধর্মের মধ্যে নেই, যেখানে বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলের অধিকার বলা হয়েছে। বিশেষ করে মাতা পিতার কিভাবে সম্মান করতে হবে, কোরআনের আয়াতের মধ্যে তার জিকির হয়েছে। ফালা তানহারহুমা, মানে বৃদ্ধকালে যদি তোমার মাতা পিতা তোমাদেরকে কিছু বলে তো তাদের সঙ্গে বকাবকি করো না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, কোরআনের আয়াত চিন্তা করুন, মাতা পিতার কথা শুনে উফ পর্যন্ত বলো না। অনেক সময় মাতা পিতা আমাদের উপরে রাগ করেন, বকেন, তো ছেলেরা হয়তো মনের কষ্টে উফ বলে, তো কোরআন বলছে উফ পর্যন্ত বলো না। সেই মাতা পিতার সঙ্গে যদি কেউ অন্যায় করে, অবিচার করে, আল্লাহ কি করে মেনে নেবে? যেখানে বলছে বৃদ্ধকালে তাদেরকে
তেমনভাবে কোলের ওপরে বুকের ওপরে ডাকো, যেমন বাল্যকালে তারা তোমাদেরকে কোলের ওপরে বুকের ওপরে ডেকে নিত, টেনে নিত। কুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার মাতা পিতার উপরে ওইভাবে রহম করুন যেমন বাল্যকালে তারা আমাদের উপরে রহম করেছিলেন, সুন্দরভাবে আমাদের পালন করেছিলেন। নিজেরা না খেয়ে, নিজেরা না পড়ে, নিজেরা সুখ শান্তি ত্যাগ করে মাতা পিতা আমাদেরকে খাইয়েছেন, পরিয়েছেন, সমস্ত সুখ শান্তি দিয়েছেন। বৃদ্ধকালে তাদের মনের একটা আশা থাকে যে আমাদের সন্তানরা বড় হয়ে গেছে, এবার তারা আমাদের খেয়াল করবে, সেবা করবে, যত্ন করবে। সেই সময় যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার হয়, তারা যে কত কষ্ট পায়, ওই বেদনা সে কাউকে হয়তো বলতে পারে না। তাই হয়তো ওই বৃদ্ধ মহিলা নিজের মনের কথা কারোর সঙ্গে বলতে পারছে না বলে আপনার বোনের সঙ্গে বলছে। যদি আপনার বোন চলে যায়, সে হয়তো সে মনের কথা কারোর সঙ্গে আর বলতে পারবে না, তাই ওখান থেকে যেতে মানা করছে। তো আপনার বোনকে বলবেন, যদি তাদের প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে বা তাদের বিষয়ে আলোচনা করে সমাধান করতে পারে, অতি উত্তম। বা পরিবেশের ওখানকার গুরুজনদের সঙ্গে, বয়স্কদের সঙ্গে কথা বলে যদি তার কোনো সলিউশন বাইর করতে পারে, অতি উত্তম। আর নইলে আপনার বোনকে বলবেন জায়গা ছেড়ে দিতে। কেননা চোখের সামনে যদি অন্যায় হয়, অবিচার হয়, আর সে যদি বলতে পারে আর না বলে, তো সে পরকালে ধরা পড়বে। শুধু নিজের স্বার্থ দেখলে হবে না। ইনসানিয়াতের ধর্ম, মানবতার ধর্ম সবচেয়ে উত্তম ধর্ম। আর উত্তম ধর্ম, আর সেই ধর্মের শিক্ষা দিয়েছেন ইসলাম। ইসলাম শান্তির দিন, শান্তি চায়, সকলের জীবনে সুখ শান্তি চায়, কারোর জন্য অশান্তি চায় না। আশা করি এই যে কথাগুলো বললাম আপনার বোনকে বলে দেবেন। আগের প্রশ্ন নেই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু। আমি মেদিনীপুর থেকে বলছি। হুজুর, আপনার উপরে আমার হাজার সালাম ও দরুদ রইল। হুজুর, আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমার একটা বিষয় জানার ছিল। আমার মেয়ের নাম এবং আমার জামাইয়ের নামটা মিউট করবেন, স্ক্রিনে দেখাবেন না। বয়স 24, জামাইয়ের বয়স 28। হুজুর, আমার মেয়ে বিয়ে দিয়েছি, দুটো ছেলে মেয়ে। এই বিয়ের সময় থেকে, বিয়ের পর থেকেই ও অসুস্থ, সবসময় প্রায় অসুস্থ থাকে, পেটের ব্যথা। আমি এর আগে ওই হিরজে আপনার দোয়া তাবিজ আমি ওর গলায় দিয়েছি, দোয়া পরে পানি খাইয়েছিলাম, কিন্তু অসুস্থ অনেকটা বোধ করছে। এখন ডাক্তার বলতে চাইছে পেটের ব্যথা থেকে অ্যাপেন্ডিসাইট হয়েছে। তো প্রকৃত কি এই জাদু টোনার প্রভাবে এটা হচ্ছে, না প্রকৃত ওর কোনো অসুস্থতা? আপনি একটু ওর নামটা দিয়ে দেখবেন। আমি আপনাকে বিশ্বাস করি, আপনাকে ফলো করি। আপনি আমার এই মেয়েরটা দেখবেন। মেয়ে খুব কান্নাকাটি করছে, আপনি দেখে বলবেন ওর কোনো প্রাণের ঝুঁকি আছে নাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আপনার পরিবারকে, বিশেষ করে আপনি যে মেয়ের সম্পর্কে বলছেন, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদেরকে, আমার মেয়েকে দোয়ায় স্মরণ রাখার জন্য ধন্যবাদ জানাই। আপনার মেয়েকে নজর লাগিয়েছে। অনেক সময় যখন কারোর উপরে নজর লাগে, তো বিভিন্ন সমস্যা দেখা যায়, তার জীবনে বিভিন্ন রোগে ভুগতে হয় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই নজর কাটার জন্যে, জাদু টোনা টোটকা এগুলো কাটার জন্যে বহুবার আমি উপায় বলেছি, সেগুলো উপয়োগ করুন। আর যদি সত্যি অ্যাপেন্ডিসাইড হয়ে থাকে, এগুলো সোনোগ্রাফি করলে বা এক্স রে করলে ধরা পড়ে, বোঝা যায়। তো তার
সঠিক ট্রিটমেন্ট করুন। যদি অপারেশনের প্রয়োজন হয় তো অপারেশন করিয়ে নিন, কেননা অ্যাপেন্ডিসাইট বিনা অপারেশনে খুব কম ভালো হয়। তো যদি ডাক্তার বলে অ্যাপেন্ডিসাইট হয়েছে তো ওটাকে অপারেশনের মাধ্যমে, মানে খুব মাইনর অপারেশন হয়, ওটা বাহির করে দেওয়া হয় কেটে, তারপরে সুস্থ হয়ে যায়, তো ওটা করিয়ে নিন, ওতেই মঙ্গল। তবে পেটের ব্যথার জন্যে আমি উপায় বলে দিচ্ছি। কাগজে আর নইলে কোনো চিনের মাটির যে প্লেট হয় তার উপরে জাফরানের পানি দিয়ে সূরা আলহান, সূরা তৌহিদ, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি এগুলো লিখতে হবে। আর এই যে দোয়াটি পড়ছি, আউযু বিওয়াজহিল্লাহিল আযীম ওয়া বিইজ্জাতিহিল্লাতী লা তুরাম ওয়া বিকুদরাতিহিল্লাতী লা ইয়ামতানু মিনহা শাইউন ওয়া মিন শাররি হাযাল ওয়াজহ ওয়া মিন শাররি মা ফীহি ওয়া মিন শাররি মা আজিদু মিনহু, এই দোয়াটি লিখে বৃষ্টির পানি, আকাশের পানি যখন বৃষ্টিপাত হয় ওই পানি কোনো বাসনে জমা করে রাখবেন, আর ওই পানি দিয়ে ধুয়ে পান করিয়ে দিবেন। ইনশাআল্লাহ 1 থেকে 2 বার কি 3 বার করলে পেটের ব্যথা বা সমস্ত প্রকারের সমস্যার সমাধান হয়ে যাবে, ওই ব্যথা যন্ত্রণা বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ আরাম পাবে। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারবার যদি পেটের যন্ত্রণা হয় গ্যাসের কারণে বা কোনো কারণে, তো গরম পানিতে মধু মিক্স করে 7 বার সূরা আলহাম পড়ে ওই পানি যদি পান করা হয় সকালবেলা খালি পেটে, 3 দিনের মধ্যে তার পেটের যন্ত্রণা বা গ্যাসের রোগ ভালো হয়ে যাবে। ওইরূপ অ্যালোভেরার জেল, মানে অ্যালোভেরার পাতার আঠা বা অ্যালোভেরার পাতা ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে দিতে হবে, গরম পানি, আর ওর সঙ্গে সামান্য নেবুর রস আর বিট লবণ, কালো নমক যাকে বলা হয়, কালা নামক বা বিট লবণ মিক্স করে ওটা পান করতে বলুন। তো ডাইজেস্ট হবে, আর ইনশাল্লাহ আশা করি পেটের ব্যথা বা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। এই যে উপায়গুলো বললাম, আপনার মেয়েকে বলুন। আর খোদা না করুক যদি কোনো প্রকারের জাদু টোনা টোটকা কেউ কিছু করে থাকে, তো মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন এই দোয়া লিখে তার কাছে যদি রাখা হয় তো জাদু টোনা টোটকার সমস্ত প্রভাব বা আসার কেটে যাবে, সে সুস্থ হয়ে যাবে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি, বিসমিল্লাহি ওয়া মাশা আল্লাহ, বিসমিল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ক্বালা মূসা মা জি'তুম বিহিস সাহরা ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। এই আয়াত, এই দোয়া যদি লিখে রাখা হয় তো জাদু টোনা টোটকা বা যদি কেউ কিছু করে থাকে তার প্রভাব কেটে যাবে আর ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আগের প্রশ্ন নেই, দেখি কত থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি আসাম থেকে বলছি, ফরিদা খাতুন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমার প্রতিবেশী যেন নেক আমলকারী হয়, আমার পরিবার যেন নেক আমলকারী হয়, আমার ভাই ব্রাদার যেন নেক আমলকারী হয়। সারা দুনিয়ার নবীর উম্মতের জন্য আমি আপনার কাছে দোয়া চাই। আল্লাহকে ফিতনার থেকে সবাইকে আল্লাহ বাঁচাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আমি ধন্যবাদ জানাই। আপনি দোয়ার জন্য আবেদন করেছেন, তো আপনারা দেখছেন বা আপনিও দেখছেন শুনছেন, আমি প্রতি এপিসোডের শুরুতে সকলের জন্য দোয়া করি, সকলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, কামনা করি, সকলের জন্য মঙ্গল কামনা করি। বিনা দোয়ায় আমি কোনো এপিসোড শুরু করি না। আল্লাহ সকলের মঙ্গল করুক। যারা হেদায়েত থেকে এখনো দূরে আছে আল্লাহ তাদের হেদায়েত করুক। পাড়াপড়শি প্রতিবেশীরা নিজের প্রতিবেশীর সঙ্গে যেন সদ্ব্যবহার করে, এক অপরের খেয়াল করে, পরিবেশ যেন সুন্দর হয়, সমাজে কল্যাণ হোক, সবাই মিলেমিশে জীবনযাপন করুক শান্তিপূর্ণভাবে, দিনে ইসলামের ওপর বা ইসলামিক পদ্ধতি বা ইসলামিক সংবিধান, ইসলামিক তালিমাত, আহলে বায়তের তালিমাত, নবীর আহলে বায়ত যে সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক। আমরা যেন সেগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করতে পারি, যাতে আমাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হয়।
আমাদের পরিবেশ যেন সুন্দর হয়। মনে রাখবেন, ইসলামের চেয়ে তো সুন্দর মানবতার শিক্ষা আর কোনো ধর্মের মধ্যে দেওয়া হয়নি। ইসলামের মধ্যে এক অপরের যে অধিকার, মাতা পিতার, ভাই বোনের, আত্মীয় স্বজনদের, প্রতিবেশীদের, পাড়াপড়শিদের, গ্রামবাসী, এলাকাবাসী, তার নিজের ধর্মের লোকদের সঙ্গে কি ব্যবহার করতে হবে, অন্যদের সঙ্গে কি ব্যবহার করতে হবে, যত সুন্দর শিক্ষা ইসলাম নবী ও নবীর আহলে বায়াত দিয়েছেন, এত সুন্দর শিক্ষা আমরা দুনিয়ার কোনো ধর্মের ধার্মিক শিক্ষার মধ্যে না দেখেছি না শুনেছি। মাওলা আলী আলাইহিস সালামের শেষ সময়ে যখন ওনার সাহাবারা ওনার কাছে জিজ্ঞাসা করলেন, মাওলা, আপনার পরে আমাদের ব্যবহার অন্যদের সঙ্গে কেমন হওয়া উচিত? তো মাওলা আলী আলাইহিস সালাম বললেন, নিজের মুসলমান ভাইদের সঙ্গে আপন ভাইয়ের মতো ব্যবহার করবে, যেমন তোমরা নিজের মায়ের পেটের আপন ভাইয়ের সঙ্গে ব্যবহার করো, তাদের সঙ্গে নেক ব্যবহার করো, নেক সুলুক করো, তাদের খেয়াল রাখো, ওইভাবে মুসলমান ভাইদের সঙ্গে নেক ব্যবহার করবে, নেক সুলুক করবে, তাদের খেয়াল করবে, সুখ দুঃখে তাদের পাশে থাকবে, তাদের সহযোগিতা করবে। তখন কেউ একজন বলল, মাওলা, সে যদি মুসলমান না হয়, অন্য জাত, অন্য ধর্মের লোক হয়, তখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন, তার সঙ্গেও সুন্দর ব্যবহার করবে, লিআন্নাহু আখুকা ফিল খিলকা, সৃষ্টি হিসেবে সে তোমার ভাই, যেমন তুমি আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। সুতরাং সকলের সঙ্গে সৎ ব্যবহার করবে, নেক ব্যবহার করবে। এত সুন্দর শিক্ষা আমাদের ইমামরা, নবীরা আমাদেরকে দিয়েছেন। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, কোনো পিপাসিত ব্যক্তিরকে পানি পান করানোর সময়, বা ক্ষুধিত ব্যক্তিকে পানাহার দেওয়ার সময়, বা কোনো প্রয়োজনীয় ব্যক্তির মুসিবতে গ্রেফতার, মুশকিলে পড়ে আছে, ফেসে গেছে, এমন ব্যক্তির সহযোগিতা করার সময়, পীড়িত ব্যক্তির মদত করার সময় এটা দেখো না বা দেখবে না যে এই ব্যক্তি কোন ধর্মের, কোন মাযহাবের লোক, বরং দেখবে সে কি সমস্যার মধ্যে, কি কষ্টের মধ্যে, কি মুসিবতে আছে, আর তুমি তার কিভাবে মদত করতে পারবে, কিভাবে তার সমস্যার সমাধান করতে পারবে। এইভাবে মানবতার শিক্ষা দিয়েছেন ইমাম নবীরা। নিজেদের ব্যবহারের মাধ্যমে মানুষের মন কেড়েছিলেন, মানুষদেরকে আপন করেছিলেন। তাই আমাদেরকেও আমাদের প্রতিবেশী হোক, গ্রামবাসী হোক, পাড়াপড়শি বা যেই হোক না কেন, রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করি, তা আমার মাথার উপরে কোথাও লেখা নেই যে আমি মুসলমান, মমিন বা মাওলানা। আমার ব্যবহারের মাধ্যমে মানুষ আমাকে চিনবে। তাই অধিকাংশ আমরা বাসে ঘাটে লেখা থাকে দেখেছি, আপনার ব্যবহার আপনার পরিচয়। তার মানে কি, আপনি যেমন ব্যবহার করবেন আপনাকে অন্যরা তেমনভাবে জানবে। তাই আমাদেরকে সবসময় অন্যদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, আর সকলের জন্যে মঙ্গল কামনা করতে হবে। এটাই আমাদের ধার্মিক শিক্ষা, এটাই আমাদের দিন ধর্ম, বা যারা আমাদেরকে দিন ধর্ম দিয়েছেন, নবী ও নবীর আহলে বায়াত আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম, আমি আসাম থেকে বলছি, ফরিদা খাতুন। আমার এক বোন, চাচাতো বোন, ওনার কিডনির ভিতরে পাথর হয়েছে। আপনি একদিন বলেছিলেন 4টা উপায়, আমার এপিসোড মনে নেই। অনুগ্রহ করি কি ওষুধ করলে কিডনি পাথর তাড়াতাড়ি শেফা পাবে? ওনার মা নাই, অন্য একটু আপনি ওনাদের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। মৌলানা সাহেব, আমার বেমারটা কিসের জন্য হয় আমি জানি না। আমল করলেও আমার এই বেমারটা আসে, এবং আমার ডাক্তারি রিপোর্টে কোনো ধরা পড়ে না, নর্মাল আসে। আমার কি হয়েছে আমি জানি না। আপনি ওনাদের জন্য দোয়া করবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার পরিবারকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, সৎ পথের পথিক করুন, সমস্ত সমস্যার সমাধান করে দিন। আপনি যে রোগে ভুগছেন, এর আগে একটি এপিসোডে আমি তার উপায় বলে দিয়েছি। আশা করি তার থেকে আপনি লাভবান হয়েছেন বা হবেন। আজকের এপিসোডে আপনি প্রথমে কারোর
কিডনির সমস্যার সমাধান চেয়েছেন, তো এ বিষয়েও আমি কয়েকবার বলেছি, আরও একবার বলে দিচ্ছি। 1 চামচ লেবুর রস, 1 চামচ মধু, আর 1 চামচ অলিভ অয়েল মানে জায়তুনের তেল, আর 1 চামচ অ্যাপেল ভিনিগার, এই 4টে জিনিস মিক্স করে সকালে খালি পেটে পান করতে হবে 1 সপ্তাহ। আর যদি সম্ভব হয় তো এর সঙ্গে সূরা বাকারা আয়াত নম্বর 74 এবং সূরা আল-হাকুমুত তাকাসুর 21 বার পড়ে পানিতে দম করে ওই পানি যদি পান করা হয় তো ওই পানি ওষুধের কাজ করবে ইনশাআল্লাহ। 21 দিন পরে পুনরায় সোনোগ্রাফি করতে বলুন। এই যে উপায় বললাম, আশা করি এর উপরে আমাল করলে কিডনির রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। কিডনিকে স্ট্রং বা মজবুত রাখার জন্যে, সবসময় ভালো রাখার জন্যে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে 1-2 বার এইটা তৈরি করে আপনারা পান করবেন। ধনিয়া পাতা 1 মুঠি মানে ধনার পাতা এক মুঠো, আর জিরা বা সফ 2 চামচ, আর নেবু ছিলকা সমেত, একটা নেবু 4 টুকরো করে কেটে নিতে হবে, আর খোলা সমেত ওটাকে বয়েল করতে হবে। বয়েল করে একটু হালকা গরম থাকতে ওটা পান করতে হবে। ওর সঙ্গে সামান্য যদি মধু মিক্স করা হয় কোনো অসুবিধা নেই। মধু মিক্স করে যদি পান করা হয় তো এটা খালি পেটে খাওয়ার আগে পান করতে হবে। কিডনি মজবুত হবে আর সমস্ত প্রকারের ইনফেকশন কেটে যাবে বা সুস্থ হয়ে যাবে। এবারে আমি আপনার জন্য বলতে চাই, আপনি রাত্রে শোয়ার আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শোবেন, আর আয়াতুল কুরসি মৌজাতাইন পড়ে নিজের উপরে দম করে শোবেন। আর অনেক সময় যখন আমাদের উপরে নজর লাগে তো শারীরিক অসুস্থতা দেখা যায়, বিভিন্ন প্রকারের সমস্যা দেখা যায়। তো এর জন্য আমি এর আগেও বলেছি, আরও একবার বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত এই দোয়ার তালিম দিয়েছেন নজর কাটার জন্য। সূরা নুন ওয়াল কালামের শেষ 2টি আয়াত পড়বেন, আর এই দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ওয়া ইয়াবিসিন রুদ্দা আইনাল আইনি আলাইহি ফি কাবাদিহি ওয়া নাহরিহি ওয়া মালিহি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরিন সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। এই দোয়া পড়বেন, নিজের উপরে দম করবেন, বা কারোর যদি নজর লেগে থাকে তার উপরে দম করে দেবেন। আর নবী ইমামে হাসান ও হোসেন আলাইহিস সালামের উপরে যে দোয়াটি পড়ে দম করতেন, এই দোয়া যেটা মাফাতুল জানানে বাকিয়াতুস সালাতে দোয়া আছে, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা জাস সুলতানিল আযীম ওয়াল মান্নিল কাদীম ওয়াল ওয়াজহিল করিম ওয়াল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত আফে ফুলানান। এখানে তার নাম নিবেন যাকে নজর লেগেছে। আগে বলবেন মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল ইনসে। যদি নিজের উপর দম করতে চান তো আফেনি বলবেন, আফেনি মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল ইনসে। ইনশাআল্লাহ নজর কেটে যাবে, বা কেউ যদি কিছু জাদু টোনা টোটকা করে থাকে সেটাও কেটে যাবে। এছাড়া মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, কারোর উপরে কেউ যদি জাদু টোনা টোটকা কিছু করে থাকে তো এই দোয়া বা এই আয়াত যদি তার উপরে দম করে দেওয়া হয় বা কাগজে লিখে যদি তার কাছে রাখা হয় তো সমস্ত প্রভাব জাদু টোনা টোটকার আসার কেটে যাবে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি বিসমিল্লাহি মাশাআল্লাহ বিসমিল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ক্বালা মূসা মা জাতুম বিহিস সাহরা ইন্নাল্লাহা সায়াবতিলুহু ইন্নাল্লাহা লা ইসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নি দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম হুজুর, আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে মাসুদুল ইসলাম বলছি। আল্লাহ আপনাকে পাকে পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমিনে ওসিলায় সুস্থতা দান করুক। আমার প্রশ্ন আপনার কাছে, আমি সূরা ইব্রাহিম এর 36 এবং 37 নম্বর আয়াতের ব্যাখ্যা জানতে চাইছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 36 এবং 37-এর ব্যাখ্যা জানতে চেয়েছেন, কিন্তু উভয় আয়াতের ব্যাখ্যা বুঝতে গেলে আগের আয়াতটি পড়তে হবে, অর্থাৎ 35 নম্বর আয়াত। সুতরাং আমি ওখান থেকে শুরু করছি।
ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযাল বালাদা আমিনান, যখন ইব্রাহিম নবী নিজের প্রতিপালককে বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছিলেন, দোয়া করছিলেন আর বলছিলেন, হে আমার প্রতিপালক, এই শহরকে মানে মক্কা, বিশেষ করে বাইতুল হারাম বা হারাম যে এরিয়াকে বলা হয়, পবিত্র কাবাঘর এবং তার আশেপাশের এই এলাকাকে বালাদুল আমিন বলা হয়েছে, শান্তির স্থান বলা হয়েছে, আমন আমানের জায়গা বলা হয়েছে। তো এটা ইব্রাহিম নবীর দোয়া ছিল। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ এই শহরকে শান্তির স্থান করুন, এই জায়গাকে শান্তির জায়গা করুন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে এবং আমার সন্তান আদিদেরকে এই বুত পুজো থেকে মুক্তিদান করুন। সে সময় পবিত্র কাবা ঘরে, ওখানে আপনারা জানেন মূর্তি রাখা ছিল যার পুজো হতো বা যে প্রতিমার সামনে প্রার্থনা করত। জানাবে ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমাকে আপনার ছাড়া অন্যের উপাসনা থেকে বা আমার সন্তান আদিদেরকে মুক্তিদান দিন। রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, হে আমার প্রতিপালক, এই বুত এরা আপনার অনেক বান্দাদেরকে পথভ্রষ্ট করেছে, মানে আপনার পথ থেকে, আপনার উপাসনা বা ইবাদত থেকে দূরে করে দিয়েছে। যেখানে আপনার উপস্মরণ করা, আপনার উপাসনা করা বা আপনাকে স্মরণ করা, আপনি তাদের খালিক রাজিক সবকিছু আপনি দিয়েছেন, তো আপনাকে স্মরণ করা উচিত ছিল, আপনার আগে প্রার্থনা করা বা আপনার উপাসনা করার হুকুম আপনি দিয়েছেন, কিন্তু তারা সেটাকে ছেড়ে অন্যের উপাসনা করছে, অন্যের ইবাদত করছে। অনেককেই এরা পথভ্রষ্ট করে রেখেছে। সুতরাং আমাকে এবং আমার সন্তানকে আল্লাহ এর থেকে মুক্তিদান দিন। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার কথা শুনবে, মানে ইব্রাহিম নবী আল্লাহর দিকে ওয়াহদানিয়াত, আল্লাহর ঐক্যতা বা আল্লাহর উপাসনার দিকে আল্লাহর বান্দাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই উনি বলছেন যে যারা আমার কথা শুনবে, ফাইন্নাহু মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত হবে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যদি কেউ আমার হুকুমকে না মানে, আমার কথা না শুনে, আপনার উপাসনা বা ইবাদত না করে, তো আপনি গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল বা দয়াময়। আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, তারা ক্ষমা পাবে। আপনি যদি তাদের উপরে রহম করেন, তো তারা রহম পাবে। আর আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি তাদের উপরে রহম না করেন, তো তারা নিজের পাপের সাজা পাবে। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারকে, উনি নিজের বউ বাচ্চাকে, যখন জানাবে ইসমাইল খুব ছোট ছিলেন, পবিত্র কাবা ঘরের ওখানে ছেড়ে নিজের আগের স্ত্রী জানাবে ইসহাকের মা সারা বিবি, যাকে দামিশকে রেখে এসেছিলেন, উনি হালাবে ওখানে যাওয়ার সময় এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করে নিজের বউ হাজরা এবং ছেলে ইসমাইলকে রেখে গিয়েছিলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল হারাম আও ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার প্রতিপালক, আমি আমার বউ বাচ্চাকে, আমার যুররিয়াতকে, আমার বংশকে আপনার ঘরের কাছে, বাইতুল মুহাররম মানে কাবার কাছে নিকটে রেখে যাচ্ছি, এমন এক ওয়াদি ময়দানে, এমন যেখানে যেখানে কোনো জেরাত কাশতকারী বা খেতিবাড়ি হয় না, কোনো শাক সবজি কিছু ছিল না, চারিদিকে পাহাড় পর্বত আর মরুভূম। রব্বানা লিইকিমুস সালাত, এদেরকে এখানে ছেড়ে যাচ্ছি আপনার উপাসনা বা ইবাদত করার জন্য। ফাজাল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আল্লাহ আপনি এমন উপায় করে দিন যে আপনার বান্দারা যেন এখানে আসে, আপনার ঘরে আসে। ওয়ারযুকুম মিনাস সামারাতে, আর এই পাহাড় পর্বতে বা এই আশেপাশে এলাকায় যে সমস্ত গাছ আছে, ফলের গাছ, সেই গাছ থেকে আল্লাহ এদেরকে খাদ্য দান করুন, রোজি দিন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে এরা আপনার শুকর আদায় করে, মানে আমার পরিবার আপনার দোয়া রিজক খেয়ে যেন আপনার শুকর আদায় করে আর আপনার উপাসনা বা ইবাদত করতে থাকে। যে আমরা এই যে আল্লাহর উপাসনা করি, ইবাদত করি, নামাজ পড়ি, বাস্তবে এটা আল্লাহর নেমাতের শুকর আদায় করা, যে আল্লাহ আমাদেরকে রুজি দিয়েছেন, রিজিক দিয়েছেন, তাকে শুকরিয়া জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য আমরা এই নামাজ পড়িতে। যদি কেউ নামাজ না পড়ে, তার মানে সে আল্লাহকে কৃতজ্ঞ জ্ঞাপন করছে না, আল্লাহর শুকর আদায় করছে না। মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার নেয়ামতের শুকর আদায় করো, তো আমি আমার নেয়ামতকে বৃদ্ধি করে দেব, বেশি করে দেব। আর যদি আমার নেয়ামতের শুকর আদায়
না করো তো আমার আযাব বড় কঠিন হবে। হয়তো যে নেয়ামত থেকে লাভবান হচ্ছে, উপভোগ করছে যে নেয়ামত, হয়তো ওটাও চলে যাবে। তাই যখন বান্দা নাশুকরি করে, আমরাও দেখছি, আপনারাও দেখছেন, কত ধনীরা শেষ হয়ে গেছে, তাদের পতন হয়েছে আল্লাহর নেয়ামতের শুকর করেনি বলে। আর কত গরিব মানুষরা আস্তে আস্তে ধনী হয়েছে আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে, আল্লাহকে খুশি করে, আল্লাহকে রাজি করে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার স্যার, আশা করি আপনি ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। মহাসাব, আমার একটা প্রশ্ন পাঠাচ্ছি ইসলামিক বাংলায়। প্রশ্নটা হচ্ছে যে আমার বোনের স্বামী, মানে আমার বোনাই আর ওর ভাই দুজনে একসঙ্গে কম্পিউটার মেশিনের কাজ করে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার বোনের দেওর ওদেরকে সপ্তাহে 4,000 টাকা করে সংসার খরচা দেয়। ও থেকে নিয়ে ওরা হাট বাজার করে, ছেলেদের ডাক্তার, প্রাইভেট, মাইনে, মানে গাড়ির তেল ফেলে ও থেকে নিয়ে ওদেরকে সব করতে হয়। তো দেওর মানে যা কারবারে যা বেরোয় কোনোদিন এদেরকে হিসাব দেখায়নি। ওরা যা দেয় ওদেরকে, ওরা তাই নিয়েই থাকে। তখন বোনাই কোনোদিন ওর ভাইকে কিছু বলে না। আমার বোন যদি কিছু বলতে চায় ও তাকেই বকে। তো এরকম করে বোন কিছু বললে তারপর দেওয়ার ওষুধ জাদু করে, মন্দ করে। তো বোনাইটাকে ওষুধ করে রেখে দিয়েছে যাতে করে না কিছু কাজ কারবারের কথা বলে, কি মানে আর কাজ কারবার না কিছু কথা বলে, আর হিসাব নিকাশ না ওর কাছ থেকে চাই। তো আপনি কি করলে এই ওষুধ জাদুটা কাটবে, আর ওদের স্বামী স্ত্রীকে যাতে করে না ওর দেওয়ার ওষুধ জাদু করতে পারে, আর কাজ কারবারের যেন সমান বগরা হিসাব যেন দেয়। একটা জায়গা দু ভাই কিনেছি, সেই জায়গাতে ওর দেওরটা ঘর করতে চাই, আমার বোনাইকে দেবে না বলছে। তো যাতে করে এই সমস্যাটা সমাধানটা মিটে যায়, আর কাজ কারবারের যা মানে পয়সা হবে দু ভাই যেন সমান করে যেন নেয়, বা আমার বোনাইকে যেন সবকিছু যেন সমান সমান যেন দেয়। আর ওষুধ জাদু করে সব সময় ওর শরীর অসুস্থ থাকে, ডাক্তার অনেক দেখায়, রিপোর্ট করে, কোনো রিপোর্টে কিছু ধরা পড়ে না। তো এক মাওলানাকে দেখাবার পর বললো যে ওষুধ করে। তো ওষুধ মানে তারা বলছে যে জিনের দ্বারা যে ওষুধ করে ও। তো যাতে করে ও সুস্থ থাকে, ভালো থাকে, সেই উপায় বলে দেবেন কি করলে ভালো থাকবে, আর যাতে করে ওষুধ করলে না আর কোনো কাজ হয়। তো নামাজ কালামও সবই করে, আপনি যেগুলো করতে বলেন সেইগুলোও করে। একটু দেখবেন, তাড়াতাড়ি প্রশ্নটা একটু উত্তর দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার বোনার যে সমস্যা আপনি বললেন, এ বিষয়ে আমি শুধু একটাই কথা বলবো, সে যদি বুদ্ধিজীবী হয়, বড় ভাইয়ের কিছু দায়িত্ব বা কর্তব্য আছে, নিজের পরিবারকে নিয়ে যদি ছোট ভাইয়ের ওপরে সব কিছু ছেড়ে দিয়ে থাকে, হয়তো সে ঠিকমতো নিজে সব কাজ করতে পারে না, করে না বলে হয়তো ছোট ভাইয়ের ওপরে দায়িত্ব দিয়ে রেখেছে। এবারে ছোট ভাই যেভাবে পরিচালনা করছে সেই হিসেবে সে রাজি খুশি, যা ছোট ভাই দিচ্ছে সেটাকে মেনে নিচ্ছে, এমনও হতে পারে। তবে যদি তার উপরে কোনো প্রকারের জাদু টোনা টোটকা কিছু করে তাকে যদি বশ করে রেখে থাকে, যেমন আপনি বলতে চাচ্ছেন বা বলছেন, তো এর জন্যে মাওলা আলী আলাইহিসসালাম জাদু টোনা টোটকা কাটার জন্যে যে দোয়াটি বলেছেন, আপনার বোনাইকে বলুন এই দোয়াটি নিজের কাছে রাখতে, বা আপনার বোনকে বলুন এই দোয়াটি লিখে তার কাছে দিতে, পড়িয়ে দিতে, বা এটা লিখে লেমিনেশন করে পকেটে রাখতে। জাদু টোনা টোটকা যদি কিছু করে থাকে তার আসার শেষ হয়ে যাবে, আর নতুন করে যদি কিছু কেউ করতে চায় তো তার কোনো প্রভাব পড়বে না, তার কোনো আসার হবে না। বিসমিল্লাহ রহমান রহিম। বিসমিল্লাহ ওয়াবিল্লাহ বিসমিল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ক্বালা মূসা মা জি'তুম বিহি সাহরা ইন্নাল্লাহা সায়াবতুলহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন فغلبوا هنالك وانقلبوا صاغرين। মুফাতুল জানান, বাকিয়াতুস সালিহাতে, বাবু শেফা,
बाबुत तदाबी বা बीमारियों का इलाज সেখানে এই দোয়া আছে। নজরে বাদ কিভাবে কাটবে বা জাদু টোনা টোটকা যদি কেউ করে থাকে তার আসার বা প্রভাব কিভাবে কেটে যাবে সব ওখানে দোয়া আছে। তার মধ্যে এই দোয়াটি বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, কারোর উপরে যদি কেউ কোনো প্রকারের জাদু টোনা টোটকা কিছু করে থাকে তো এইটা পড়ে দম করলে বা এটা নিজের কাছে রাখলে তার আসার শেষ হয়ে যাবে। আর যদি জিন্নাতের মাধ্যমে, অনেক অনেক সময় জিন্নাতের মাধ্যমে, মুয়াক্কিলের মাধ্যমে এইভাবে আক্রমণ করে বিভিন্ন আমিলরা বা পয়সা নিয়ে যারা কাজ করে, তো আপনার বোনাইকে বলবেন হেরজে আবুদে জানা নিজের কাছে রাখতে বা বালিশের অর্ডার ভেতরে রেখে দিতে। কোনো জিন্নাত ক্ষতি করার জন্যে তার নিকটে আসতে পারবে না বা আসবে না। এর আগেও আমি বহু উপায় বলেছি, আশা করি আপনারা সেগুলো শুনেছেন। এগুলো ফলো করুন, জীবনে সুখ শান্তি পাবেন, বালা মুসিবত থেকে রক্ষা পাবেন বা শত্রুর আক্রমণ থেকে নিজেরা নিজেদের হেফাজত করতে পারবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।